ধর্ষিতার চিৎকার শুনি মধ্যরাতে, কিংবা অন্ধ ভিখারির ছোট্ট কুটিরে, মহাজনের গদিতে, বসের অফিসে, শিল্পপতির রান্নাঘরে, শিশু পার্কে, বাসে অথবা ভণ্ড পীরের দরগায়। ধর্ষিতার চিৎকার শুনি অলিতে গলিতে, নাইট ক্লাবে, গার্মেন্টসের ছাদে, অভিনয় শেষে সাজ ঘরে, ডাক্তারের চেম্বারে, হাসপাতাল কিংবা মাতাল স্বামীর আশ্রয়ে। ধর্ষিতার চিৎকার শুনি অরণ্যভূমে, পাগলির পেটে, সেনাকুঞ্জে, শহর কিংবা গ্রামে গঞ্জে। ধর্ষিতার চিৎকার শুনি প্রবাসী নারীর ভাগ্যলিপিতে, ফিলিস্তিন কিংবা আরব আমিরাতে। ধর্ষিতার চিৎকার শুনি আবাসিক হোটেলে, ভাসমান পতিতালয়ে, প্রার্থনালয় কিংবা দেবালয়ে। ধর্ষিতার চিৎকার শুনি 31 নাইটে, রাজপথে দালালের খপ্পরে, মিছিল মিটিং শেষে নেতার বেডরুমে। ধর্ষিতার চিৎকার শুনতে শুনতে আমি আজ হতবাক, প্রতিবাদের ভাষাই কর্কশ, হয়ে গেছি নির্বাক।